নতুন ধরনের নৌকা। একটি 14 থেকে 15 বছরের ছেলে, ওই অল্প বয়সেই তার বাবা তাকে ছেড়ে চলে গেলেন। তার বয়সের মা অল্প হলেও তার মার ভার তো তাকেই নিতে হয়, কিন্তু কি করবে? তাই সে একটা আপ্রাণ চেষ্টা করতে লাগলো কাজের জন্য। কাজও সে জুটিয়েই ফেললো, কিন্তু একটা সমস্যা রয়ে গেল। তার বাড়ি ছিল গঙ্গার পশ্চিম পাড়ে, কিন্তু তার কাজটা করলো গঙ্গার পূর্ব পাড়ে। শত অসুবিধা হলেও ওই অসুবিধার মধ্যেও কাজটা তাকে নিতে হলো, এবং সে প্রত্যেক সপ্তাহ শেষে শনিবার তার মার সঙ্গে নদী পার করে দেখা করে যায়। একদিন সে তার কাজের জায়গায়, তার দেশ থেকে তার একটা বন্ধু এসে বলল যে, দেখ, তোর মার কাল রাত্রে হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তার বলেছেন যে তিনি খুব শীঘ্রই মারা যাবেন, তাই তিনি মারা যাবার আগে তোর মুখটা একবার দেখে যেতে চায়। এই বলে তার বন্ধু চলে গেল। বাচ্চা ছেলেটার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আর সেদিন ছিল ঝড়ের দিন, চারিদিকে হাওয়া বইছে। রেডিও এবং টিভিতে দেখাচ্ছে যে আজকের মাঝিরা যেন নৌকা নিয়ে নদীতে না যায়। তাই সেই ছেলেটা তাড়াতাড়ি ঘাটে গেল, গঙ্গার ঘাটে। সেখানে গিয়ে দেখলো যে গঙ্গার পাড়ে সারি সারি নৌকা বাঁধা রয়েছে, আর মাঝিরা এক জায়গায় বসে কি যেন আলোচনা করছে। তখন সে তার সব থেকে চেনা মাঝি রামু মাঝির কাছে গিয়ে বলল, রামু কাকা, তুমি কি আমাকে ওপারে পৌঁছে দেবে? আমার মা খুবই অসুস্থ, তিনি মারা যাবার আগে আমার মুখটা একবার দেখে যেতে চান। তখন রামু মাঝি বলল, না বাবা, আমার এই নৌকা জলঝড় ঠেলে ওপারে যেতে পারবে না। তখন ছেলেটা রহিম মাঝির কাছে গিয়ে বলল যে, রহিম চাচা, তুমি কি আমাকে ওপারে পৌঁছে দেবে? রহিম চাচাও সেই একই উত্তর দিল যে তার নৌকা ওই জলঝড় ঠেলে ওপারে যেতে পারবে না। একে একে সে সব মাঝিরাই বলল, কিন্তু সব মাঝিরাই একই উত্তর দিল। তখন সেই বাচ্চা ছেলেটা হতাশ হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। বসে বসে ভাবতে লাগলো যে সে কি করে তার মার সঙ্গে দেখা করবে। এমন সময় গঙ্গার একটা পাড় থেকে একটা মাঝি তাকে হাতছানা দিয়ে ডাকছে যে, এদিকে এসো। তার সেই হাতছানিতে সেই বাচ্চাটা সেদিকে গেল এবং দেখলো যে এই নতুন মাঝিটা আমার কোথা থেকে এলো। সেই মাঝিটা তার হতাশ মুখ দেখে বলল যে, বাবা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তখন ছেলেটা বলল, আমার মা খুবই অসুস্থ, তিনি মারা যাবার আগে আমার মুখটা একবার দেখে যেতে চান। তাহলে তখন সেই মাঝিটা বলল, তাহলে তুমি আমার নৌকায় উঠে বসো। এই কথাতে সেই ছেলেটা অবাক হয়ে বলল যে, যখন সব মাঝিরা ভয় করছেন এই নৌকা করে যেতে ওপারে, তাহলে তুমি একটা নতুন মাঝি কি করে সাহস করছো ওপারে যাওয়ার? তখন সেই মাঝিটা বলল যে, আমার এই নৌকা কাঠ দিয়ে তৈরি না যে এটা জল ঝড়ে ডুবে যাবে। আমার এই নৌকা অন্য জিনিস দিয়ে তৈরি, এটা জলে ডুবলেও এমনি থেকেই ভেসে উঠবে। তাই সেই ছেলেটা নতুন মাঝির কথায় আস্থা পেয়ে নৌকায় উঠল। কিন্তু সেই মাঝিটা বলল, একটা খুব ভালো কথা, এই যে লোহার পাত্র দেখছো, এটা কিন্তু খুব শক্ত করে ধরে থাকবে। যদি একবার এটা ছেড়ে যায় তাহলে কিন্তু ডুবে যাবে। যদি তুমি এইটা ভালো করে ধরে থাকতে পারো, তাহলে নৌকা ডুবে গেলেও এমনি থেকেই ভেসে উঠবে। এই বলে সেই ছেলেটা নৌকায় বসলো এবং সেই মাঝিটা নিশ্চিন্তে তাকে ওপারে পৌঁছে দিল এবং সেই বাচ্চাটা তার মার সঙ্গে দেখা করলো। এখানেই গল্পটা শেষ। প্রিয় ভাই বোন, এর থেকে আমরা কি শিখলাম? যে যিশু হলেন আমাদের ইহকালের পরকালের নৌকা। শত বিপদে আমরা যিশুকে লাগলে আমরা রক্ষা পাবো। মৃত্যুর পরে তিনিই তো আমাদের
করে দেন। তাই প্রিয় ভাই বোন, যখন যিশু প্রার্থনা করবেন মন প্রাণ ভক্তি দিয়েই করবেন। আর এই গল্পে নৌকাটা হচ্ছে যিশু আর লোহার পাত্রা হচ্ছে বিশ্বাস। আমরা যদি যিশুকে বিশ্বাস করতে পারি তাহলে আমরা শত বিপদেই তাকে ডাকলে রক্ষা পাবো। এই বাক্যটা পড়ে দাও, ওই বাক্যটা পড়ে দাও, ওই গল্পের মানের বাক্যটা পেছনে আছে, ওটা পড়ে দাও। দেখো ওই গল্পের মানের বাক্যটাই আছে, ওটা পড়ো। যিশু তাদের বললেন, আমি সেই জীবনদায়ী খাদ্য। বলো তুমি পড়তে হবে? পড়ো, দেখে দেখে পড়ো। ওইদিকে দেখে দেখে বলো, ওইদিকেই ঘুরো না। যিশু তাদের বললেন, আমি সেই জীবনদায়ী খাদ্য। বলো, যে আমার কাছে যে আমার কাছে আসবে সে কখনো ক্ষুধার্ত হবে না, যে আমার বিশ্বাস করবে তৃষ্ণার্ত সে হবে না কখনো। যোহন 6:35। আমেন। আমেন।